এখন যে রোড মার্চ, যে লং মার্চ আখাউড়া অভিমুখে ঢাকা থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে লং মার্চ, সেটি এখন কাঁচপুর ব্রিজের মাথায় আমরা রয়েছি। এইখানে কাঁচপুর অতিক্রম করছে, কিন্তু কিছু গাড়ি এখনও পেছনে রয়েছে। এখন গাড়ি বহর যাচ্ছে, প্রায় কয়েক শত গাড়ি যোগ দিয়েছে এই লং মার্চে। আজকে নারায়ণগঞ্জ থেকেও কিছু গাড়ি যোগ দিয়ে থাকেন নারায়ণগঞ্জ জেলা যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের। কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই নেতাকর্মীরা গাড়ি নিয়ে এই বহরে যোগ দিয়েছেন। তো আজকের এই যে লং মার্চ, এটা মূলত ভারতীয় আগ্রাসন, বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে, যে এই 5 আগস্টের পরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে যে ভারত বাংলাদেশ নিয়ে যে বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছে, বাংলাদেশের মানুষ মনে করছে এটি মিথ্যা এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এছাড়া বাংলাদেশের আগরতলাস্থ যে সহকারী হাইকমিশন রয়েছে, সেটি হামলার প্রতিবাদে মূলত আজকের যেই লং মার্চ সেটি চলছে। তো আজকে এই লং মার্চে এখানে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা রয়েছেন, তারাই লং মার্চে যোগ দিয়েছেন। আজকে এই লং মার্চ থেকে মূলত এই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটা বার্তা দিতে চান। তারা বলতে চান যে বাংলাদেশের যে বিরুদ্ধে যে ভারত যে প্রোপাগান্ডা চালাচ্ছে, বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা বৈরী আচরণ করছে বিভিন্ন সময় থেকে। কিন্তু বাংলাদেশ প্রত্যাশা করে ভারত তাদের যে অবস্থান থেকে সরে এসে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কাঁচপুর থেকে লং মার্চ কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ পাবলো।